আজকে এই কয়দিন পর কি সুন্দর রোদ উঠছে, রোদ দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। এই যে পাখিগুলাকে রোদে দিছি, আজকে ওরা হ্যাপি। কি অবস্থা, কি ব্যাপার, এটার মুখ পুরো সবুজ হয়ে গেছে কেন? দেখেন এই যে এই ব্লুটার মুখটা কিন্তু একদমই সাদা ছিল, এখন মাথার এখানে একদিন দেখলাম হালকা একটু গ্রিন হয়েছে, এখন দেখি পুরা মুখী গ্রিন, মানে ইয়ালিশ টাইপের হয়ে যাচ্ছে, কেন বুঝলাম না। কি হয়েছে? দেখেন সারাদিন মারামারি করে, সারাদিন ওদের একটুও বনিবনা হয় না। এর জন্য ভাবছি আরো 2টা পাখি কিনে দিব এখানে। আজকে সকালের এই রোদ দেখে এমন মনটা ভালো হয়ে গেছে, মানে আমার মনে হয় যে আমি কতদিন পরে মনে হয় কম্বলের ভিতর থেকে বের হইতে পারছি, মনের ইচ্ছার, মনের সুখে। তো কি অবস্থা, সবার কেমন আছেন? আপনাদের এরকম শীতে কেমন লাগে বলেন তো? আর আমার তো হয়েছে নতুন রোগ, মনে হয় কি শীতকাল আসলে মনে হয় কি আহারে গরমকালেই তো ভালো ছিলাম, গরমকালে তো অ্যাটলিস্ট এসি ছাড়তে পারতাম। হ্যাঁ, আর গরম টরম লাগতো না, বাইরে তো যাওয়া হয় নাই, মানে হয় না, যখন যাই তখন একটু কষ্ট। আবার গরমকাল আসলে গরমে মনে হয় কি শীতকাল কেন আসে না, শীতকাল আসলে কত সুখে থাকা যায়, বাইরে আরামে বের হওয়া যায়, ভালো মতো সাজগোজ করা যায়, একটু সোয়েটার আর শাল টাল জ্যাকেট ট্যাকেট পরে নিলেই তো শীত আর নাই। মানে কোনো কালই এখন আমার ভালো লাগতেছে না, কারণ হতেছে সিজন চেঞ্জে আমার অনেক কষ্ট হয়, ওই ঠান্ডা লাগে ইদানিং আর কি, অনেক মানে গলা ব্যথা করে, অনেক কষ্ট হয়। তো আপনাদের কি অবস্থা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার এই পাখি 2টা, মানে আমি খুব বিপদে আছি এদেরকে নিয়ে, আপনাদের থাকলে আপনারা একটু জানাবেন আমাকে যে কিভাবে এদেরকে ম্যানেজ করেন। তো যাই হোক, দেখেন এই যে শীতের সকালে সবাই বের হয়েছে, সুন্দর রোদ। আগে ছোটোবেলায় গ্রামে যখন ঈদ করতে যেতাম, উঠানে রোদ উঠলেই দৌড়ায় সবাই বের হইতাম সকালবেলা, ওই যে উঠানে যাবো, রোদ খাবো। আগের ঈদগুলো তো শীতের দিনে হইতো। কই এই যে হলো আম্মুর পান গাছ। পান খাও নাকি তুমি, যে পান গাছ লাগাইছো? খাবো। আম্মু এখন গাছের গোড়ায় পানি জমাগুলো ক্লিন করে দিচ্ছে, কারণ আপনারাও খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে, এতে করে কিন্তু মশা হয়। মশা আর যে ডেঙ্গু, বাবারে বাবা, মানে ডেঙ্গুর টেনশনেই ভাল লাগে না। আল্লাহর উপরে ভরসা করে আসি আর কি, মানে এত অবস্থা খারাপ সব জায়গায়। তো এই যে আমি বলছিলাম না আগের ভিডিওতে যে এই জায়গাটা আমার খুব পছন্দ, এই যে এখানেই আমি চুপচাপ করে বসে থাকি আর গাছ দেখি, আমার খুব ভাল লাগে। একটু কিচেনে চলে আসলাম, দেখে আম্মু আজকে মানে মজাদার, মানে আমি যেটা খাই মোরগ শংসা পিঠা বলে আমাদের গ্রামে, অনেকে সমোচা পিঠাও বলে, যে সমোচার মতো ভিতরে চিকেন দিয়ে বানায়, সেটাই বানাচ্ছিল। তা আমি আপনাদের সাথে চিন্তা করলাম একটু রেসিপিটা শেয়ার করি, কারণ হচ্ছে এটা আম্মুর খুব মজা হয়। এখানে হচ্ছে তেলের মধ্যে অনেকগুলা গরম মশলা, সাথে অনেকগুলা পেঁয়াজ, মানে যতটুকু চিকেন আছে তার ডাবল, মানে দেড়, মানে 1.5 গুণ বেশি আর কি, এরকম পেঁয়াজ দিয়ে আম্মু নাড়াচাড়া করে নিল, তারপর একটু আদা রসুন বাটা দিল, আর হচ্ছে অনেকগুলা কাঁচামরিচ, এগুলো দিয়ে আম্মু নাড়াচাড়া করে নিচ্ছে। এরপরে যখন পেঁয়াজগুলো হালকা একটু সিদ্ধ হয়ে যাবে, তখন আম্মু দিয়ে দিচ্ছে অনেকগুলা বাঁধাকপি, একদম কুচি করে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু পেঁয়াজের সাথেও ওই চিকেনটা দিতে পারেন। তো এখানে আম্মু হচ্ছে দিল জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর হচ্ছে দিবে একটু ধনে গুঁড়া, এইটুকুই, লবণ তো দিয়েছে। আর ওইদিকে কিন্তু ওই মাংসগুলা, আপনার যে ব্রয়লার মুরগি আছে না, ওইটার ব্রেস্ট পিসগুলা লবণ দিয়ে আদা রসুন দিয়ে সিদ্ধ করে এরকম ছাড়াই নিছে, তো সেগুলো একসাথে সব দিয়ে দিল, দিয়ে এখন নাড়াচাড়া করে সিদ্ধ হওয়া পর্যন্ত এটা জাস্ট মিক্স করবে। এই যে দেখেন সুন্দর করে মিক্স করে ফেললো।
এরপরে লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা, এটা দিয়ে, ধনেপাতা দিলে আপনার স্মেলটা ভালো আসে। তারপর এই তো আমার আম্মু শুরু করে দিল পিঠা বানানো। আম্মুর কোনো কষ্ট হয় না মনে হয় এগুলো বানাইতে। আমাদের খালা হচ্ছে রুটি বেলে দিচ্ছিল আম্মুকে, আর আম্মু হচ্ছে এগুলা দিয়ে পিঠা বানাচ্ছিল। এর আগের দিন আমি আপনাদের দেখাইছিলাম না, ওই যে নারিকেল আর গুড় দিয়ে যে পাকান পিঠার পুরটা বানায় রাখলো, সেটা দিয়ে আজকে পাকান পিঠা বানাচ্ছে, কালকে আর বানানো হয়নি। তো এটা কিভাবে বানাইছে এটা দেখতে হলে কিন্তু আগের ভিডিওটা ঘুরে আসতে পারেন। তো এখানে আম্মু পাকান পিঠা বানাইলো আর হচ্ছে মোরগ শংসা পিঠা, এই যে দুইটাই পাশাপাশি রেখে দিছে, একটা শেষ করে আরেকটা বানাবে। আমার তো কোনো কাজ করতে গেলেই চিন্তা করি কাজ কিভাবে কমাবো, মানে কিভাবে একটু ফাঁকিবাজি করা যায়। আর আমার আম্মুর কোনো রেস্ট নাই, মানে আমার বাসায় গেলেও আম্মু কাজ করতে থাকে, নিজের বাসায়ও কাজ করতে থাকে, সব জায়গায় গেলেই আম্মু খালি কাজ করতে থাকে। কাজ না করতে দিলে আম্মুর মন খারাপ হয়। এই যে এখানে আমার বুড়া, সে আবার একটা পিঠা বানাচ্ছিল নিজে নিজে, কত চেষ্টা করতেছে তার নানুর ওই পিঠা বানানোর মেশিনটা দিয়ে সেও একটা পিঠা বানাবে। ভিতরে মাংস ভরে, ওই রুটিটা কিন্তু সেই গোল করছে, করে এখন মাংস ভরে পিঠা বানাচ্ছে। আমরাও ছোটোবেলায় আমার দাদি যখন পিঠা বানাইতো না, আমার আম্মু থাকতো, তখন আমরাও ওই দাদির কাছ থেকে একটু রুটির আটা নিতাম, নিয়ে কিছু একটা পিঠা বানানোর ট্রাই করতাম। আর আমার দাদি বকা দিত, নিস না নিস না, আমার কম হয়ে যাবে কম হয়ে যাবে, পিঠা কম পড়ে যাবে। তো সব বাচ্চারাই মনে হয় আটা দেখলে, ওই আটাটা শেপ করা যায় তো ওইটা মানে খুব ভাল লাগে বাচ্চাদের কাছে, যেটা আমাদের কাছেও লাগতো, মনে হতো ডিজাইন করব। আমি আবার কি করতাম, ওই আটার সিদ্ধ আটাটা নিয়ে ওটা দিয়ে বিভিন্ন জিনিস বানাতাম, দাদির কাছ থেকে চুরি করে নিতাম। ওটার মধ্যে গোল গোল করে বাঘের মাথা বানাতাম, বিড়াল বানাইতাম, আমার তো বিড়াল খুব পছন্দ ছিল, তো সেগুলো করতাম। তো এই তো, এই যে পাকান পিঠার পুর ভরে ভরে আম্মু বানায় নিতেছে। এটা কিন্তু আমাদের এলাকার একটা বিখ্যাত পিঠা, এবং এটা সবসময় বিয়ে শাদিতে, মানে যখনই যার ধরেন বিয়ে হবে, ডালাতে অনেক কিছু দিতে হয় না, তখন আমাদের গ্রামের এই পাকান পিঠা, এই মোরগ শংসা পিঠা, আরেকটা আছে পুলি পিঠা, আরও অনেক ধরনের পিঠা আছে, এগুলো সব কিন্তু বিয়ের ডালাতে সাজায় দেওয়া হয়। বিয়ের কথাতে মনে পড়লো, কালকে সারাটা দিন গেছে আমার অনলাইনে দেখতে দেখতে যে তাহসানের বিয়ে হয়েছে। তারপরে আজকে সকাল থেকে উঠে দেখি ওরে বাবা কত নেগেটিভ নিউজ। তা আমরা মনে হয় নেগেটিভিটি থেকে দূরে থাকা দরকার, যার যার জীবনে সে সুখে থাক, সেটাই আমাদের কাম্য হওয়া উচিত, তাই না? তাহসান বিয়ে করছে, যদি সেটা সত্যি নিউজ হয়ে থাকে সেটা খুবই ভালো। তো সবারই কিন্তু পজিটিভ নিউজটা ছড়ানো উচিত। ওই মেয়ের বাবা কী করলো, মেয়ে আগে কী করলো, এগুলা নিয়ে এত ঘাটাঘাটি করলে তাদের জীবনটাই নষ্ট হবে। অবশ্য নষ্ট হবে কি না জানি না, কারণ তারা তাদের মতো আসলে এগুলো তারা ইউজ টু। এই তো এখন পিঠাগুলো কিন্তু কয়েকটা পিঠা হয়েছে, তো পিঠাগুলো এখন আমাদের খালা হচ্ছে একটু একটু করে ভেজে নিচ্ছে। না ভাজলে পিঠাগুলো ফেটে যাবে। ওই যে গুঁড়িটা, মানে যে আটাটা সিদ্ধ করে নিছে, ওইটা একটু একটু ক্র্যাক হচ্ছিল, দ্যাটস ওয়াই একটু তাড়াতাড়ি বানাচ্ছে আর হচ্ছে ভেজে নিচ্ছে। এখন এই পাকান পিঠাগুলা বানানো শেষ আম্মুর, এখন বানাবে হচ্ছে মোরগ শংসা পিঠা। একই রকমই, জাস্ট পুরটা চেঞ্জ হবে আর শেপটা চেঞ্জ হবে। রুটির ভিতরে এই যে এরকম মাংসের যে পুরটা বানায় রাখলো আম্মু, সেটা দিয়ে এই যে সমোচার মতো করে 3 কোনা করে কাটবে, এই যে এরকম, হ্যাঁ, ট্রাইঅ্যাঙ্গেল শেপ। এটা হচ্ছে আমার জীবনের সব থেকে বেশি পছন্দের পিঠা। আমি অন্য কোনো পিঠা খাই না, মানে আমার কাছে মনে হয় মোরগ শংসা পিঠা হলে আমার আর কিচ্ছু লাগবে না, মানে আমি সব খেয়ে ফেলতে পারবো এরকম। কিন্তু এটা আবার আমি মুচমুচাটা খাই না, আমি খাই নরম। সবাই খায় মুচমুচা, আর আমি খাই নরম। তা আমি একটু এরকমই, আমার ওই মুচমুচা পিঠা পছন্দ না, মিষ্টি পিঠা পছন্দ না, চিতই পিঠা পছন্দ না, কোনো পিঠাই আমার পছন্দ না। শুধুমাত্র একটু রুটি পিঠা আর হচ্ছে মোরগ শংসা পিঠা, এই 2টা পিঠা আমি অনেক মজা করে খাই, বাকি কোনো কিছুই আর মজা করে খাই না।
তো ওই যা বলছিলাম, কালকের আরেকটা নিউজ ছিল, দেখলাম যে নায়িকা অঞ্জনা মারা গেছে, তার মেকআপ নিয়েও বিভিন্ন ধরনের ট্রোল করা হচ্ছে। এগুলো বন্ধ করো, মানে করেন। কারণ আমার কাছে মনে হয় যে একটা মানুষ মারা গেছে আর তার মেকআপ করা পছন্দ হইতেই পারে, তার জবাবদিহি তার, যার যার জবাবদিহি তার তার কাছে। মানে আমাদের কিছু বলে শুধু শুধু মানে অন্যের নামে কথা বলে গুনার ভাগীদার হওয়ার তো কোনো দরকার নাই। আর তার তো গুনাহ হচ্ছে এরকম বললে, তো যেটা আমাদের ইসলামে আছে আর কি। তো অন্যের নামে আমরা নেগেটিভ কথা না ছড়াই, সেটাই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বলতে চাই। হ্যাঁ, আপনারা কি মনে করেন বলেন তো? আসলে কি এগুলো করা উচিত? তো আমার আম্মু এই যে অনেক পিঠা ভেজে রাখছে আমাদের জন্য। এটা হচ্ছে এখনই খাওয়ার পিঠা, এর জন্য একটু কড়া করে ভাজছে, আর এটা একটু হালকা ভাজছে, কারণ হচ্ছে এটা আবার পরে কালকে যখন খাবো আম্মু ভেজে দিবে। এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাতে পারেন। আর প্লিজ আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। টাটা, বাই বাই।